বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য আবারও সামনে আসছে এক গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন একটি ম্যাচ যা হয়তো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করবে না, কিন্তু মর্যাদা, আত্মসম্মান এবং ভবিষ্যতের আত্মবিশ্বাসের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপ বাছাই পর্বকে ঘিরে লাল সবুজ সমর্থকদের মনে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনা, কারণ খুব শীঘ্রই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর। চলতি মাসের 31 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই বলছেন র্যাঙ্কিংয়ের হিসাবে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও মাঠের খেলায় যে কোনো কিছুই সম্ভব। তাই প্রশ্ন উঠছে, এবার কি প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ, নাকি আবারও সিঙ্গাপুরের কাছে হতাশ হতে হবে লাল সবুজের সমর্থকদের? এশিয়ার ফুটবলে বাংলাদেশের পথচলা বরাবরই চ্যালেঞ্জে ভরা। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের জন্য লড়াই করে যাচ্ছে দেশের ফুটবল দল। তবুও প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ নতুন করে আশার আলো জ্বালিয়ে দেয় কোটি সমর্থকের হৃদয়ে। কারণ ফুটবল এমন একটি খেলা যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে পুরো গল্প। আর সেই বিশ্বাস নিয়েই আবারও মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও আসন্ন এই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, তবুও সম্মান এবং আত্মবিশ্বাসের লড়াই হিসাবে এটিকে দেখা হচ্ছে ভীষণ গুরুত্বের সঙ্গে। এশিয়ার ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করতে হলে প্রতিটি ম্যাচেই ভালো ফল করা জরুরি, একথা খুব ভালো করেই জানে বাংলাদেশ দল। বর্তমান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ রয়েছে 180তম স্থানে। অন্যদিকে সিঙ্গাপুর কিছুটা এগিয়ে অবস্থান করছে। কাগজে কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সিঙ্গাপুরকে অনেকেই এগিয়ে রাখছেন। তবে ফুটবলের বাস্তবতা অনেক সময় র্যাঙ্কিংয়ের হিসাব মানে না। বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দলগুলির লড়াইয়ে প্রায়ই দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অনেক সময় শক্তিশালী দলও চাপে পড়ে যায়। তাই এই ম্যাচটি যে মোটেও সহজ হবে না তা দুই দলই ভালোভাবে বুঝতে পারছে। বাংলাদেশের জন্য এই ম্যাচটির আরেকটি বড় কারণ রয়েছে প্রতিশোধের সুযোগ। কারণ গত বছরের জুন মাসে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে লাল সবুজের ফুটবলাররা বেশ ভালো লড়াই করেছিল। ম্যাচের বেশিরভাগ সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। সেই পরাজয়ের স্মৃতি এখনও অনেক সমর্থকের মনে তাজা হয়ে আছে। তাই এবার সুযোগ এসেছে সেই হতাশা ভুলে নতুন ইতিহাস লেখার। বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নতুনভাবে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভিজ্ঞতা এবং তরুণ শক্তির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বর্তমান স্কোয়াড। কোচিং স্টাফের বিশ্বাস এই দলটি প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ দিতে সক্ষম। দলের মিডফিল্ডে অন্যতম ভরসার নাম অধিনায়ক জামাল ভুঁইয়া। দীর্ঘদিন ধরে জাতীয় দলের মাঝভাট সামলে আসা এই অভিজ্ঞ ফুটবলার শুধু খেলায় নয়, নেতৃত্ব দিয়েও দলের জন্য বড় ভূমিকা রাখছেন। মাঠে তার উপস্থিতি দলের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তরুণ ফুটবলারদের জন্যও তিনি অনুপ্রেরণার একটি বড় উৎস। এছাড়াও বাংলাদেশ দলে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইংল্যান্ডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশের মিডফিল্ডকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তার শক্তিশালী ট্যাকল, বল দখলে রাখার ক্ষমতা এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা দলকে অনেক সুবিধা দিতে পারে। একই সঙ্গে কানাডা প্রবাসী মিডফিল্ডার সুমিত সোমের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বল কন্ট্রোল, নিখুঁত পাস এবং আক্রমণ সাজানোর ক্ষেত্রে তার দক্ষতা দলকে আরও গতিময় করে তুলতে পারে। তবে শুধু অভিজ্ঞ খেলোয়াড়ই নয়, তরুণদের মধ্যেও রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় নাম। ডিফেন্সে উঠে আসা প্রতিভাবান ফুটবলার জায়ান আহমেদ ইতিমধ্যেই তার দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দিয়ে নজর কেড়েছেন অনেকের। শক্ত ডিফেন্স গড়ে তুলতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি লেফট উইংয়ে দারুণ পারফরম্যান্স করে চলেছেন ফাহমিদুল ইসলাম। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণ ভাগে চাপ তৈরি করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসাবে এসেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর প্রত্যাবর্তন। প্রায় 3 বছর পর আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। বাংলাদেশের অন্যতম সেরা গোলকিপার হিসাবে পরিচিত জিকো তার দুর্দান্ত রিফ্লেক্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সেভ করার জন্য সমর্থকদের কাছে খুবই জনপ্রিয়। তার ফিরে আসা দলের ডিফেন্সে নতুন আত্মবিশ্বাস যোগ করবে বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। সব মিলিয়ে সামনে যে ম্যাচটি আসছে সেটি বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণ করার আরেকটি বড় সুযোগ। সিঙ্গাপুর হয়তো র্যাঙ্কিং এবং সাম্প্রতিক ফলাফলে কিছুটা এগিয়ে, কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। একটি ভালো মুহূর্ত, একটি সঠিক পাস কিংবা একটি দুর্দান্ত গোল পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। তাই লাল সবুজের ফুটবলাররা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কে শেষ পর্যন্ত হাসবে। বাংলাদেশ কি সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে, নাকি আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ কি জয়ের দেখা পাবে? সিঙ্গাপুরকে হারানোর মতো শক্তি কি আছে লাল সবুজের এই দলে? অবশ্যই আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার মতে ম্যাচের ফলাফল কি হতে পারে।